আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. وقال تعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها. عن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل بني آدم خطاء وخير خطائين التوابون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن العبد إذا اعترف بذنبه ثم تاب فتاب الله عليه. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: والله إني لا أستغفر الله وأتوب إليه في اليوم أكثر 70 مرة. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس أتوب واستغفر الله وأتوب إليه في اليوم 100 مرة. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر من يدعوني فأستجب له من يسألني فأعطيه من يستغفرني فأغفر له
রাওয়াহুল বুখারী। দিনাজপুর জেলার অন্তর্গত সুইহারি মাঝরাঙ্গা ঈদগাহ ময়দানে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি ও আমার সামনে ভ্রাতৃমণ্ডলী ও পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে, যার অশেষ দয়ায়, অশেষ কৃপায় আপনি আপনার হাজার ব্যস্ততা ফেলিয়ে রেখে দিনই বৈঠককে মূল্যায়ন করার জন্য মাঝরাঙ্গা 14-15টা জামাতের মুসল্লির অন্তর থেকে কিছু পরেজগার দিনদার মুমিন বান্দা বান্দিকে আল্লাহ এই মাহফিলের জন্য কবুল করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শকে বাস্তবায়ন করা, যার দেখানো পথে চলে জান্নাতের পথ সহজ করা আপনার আমার লক্ষ্য উদ্দেশ্য। যে রাসূলের আদর্শে আদর্শিত হয়ে আপনার আমার জান্নাতুল ফেরদাউস কাম্য, সেই রাসূলের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে তওবা ও ইস্তেগফার। এই বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনার পূর্বেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরো একবার শুকরিয়া আদায় না করলে নয়। এ কারণেই যে আল্লাহ গত রাতে বৃষ্টি দিয়েছিলেন, বৃষ্টির মধ্যে শিলা পাথর দিয়েছিলেন, আজকে সারাদিনে কিছু কিছু সময় টিপটিপ করে বৃষ্টি পড়েছিল। মনে মনে ভেবেছিলাম মাহফিল যে কি হবে জানি না। তো যে আল্লাহর দয়া রহমত, বিশেষ দয়া আমাদের উপরে করে পরিবেশটাকে সুন্দর রেখেছেন, অনুকূলে রেখেছেন, আপনাকে আসা, আমাকে কিছু বলার যে আল্লাহ শক্তি দিলেন, সে আল্লাহর দরবারে আবারও সকলের অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না গো আল্লাহ। আল্লাহ তুমি দয়াশীল, আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি ক্ষমাকে পছন্দ করো। আল্লাহ এই মাহফিলের ওসিলায় তুমি আমাদের জীবনের সমস্ত পাপগুলো ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে জায়গাতেই যাই, যে মাহফিলে যাই, সেখানেই সর্বপ্রথম দুইটা হাদিস বলার চেষ্টা করি যে আপনারা এই দিনী বৈঠকে আসলেন, আপনারা কি পাবেন, আপনাদের উপকার কি, কত কষ্ট করে আসলেন। আপনার মতো আরো আপনার বাড়ির পাশে দুইজন চাচাতো ভাই তো আসেনি, আপনি কেন আসলেন? আপনি আসলেন, আপনার উপকার কি একটু শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি দ্বীন জানার জন্য, দ্বীন বুঝার জন্য বাড়ি থেকে বের হয়, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তার জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। তার মানে আপনি এই দ্বীনি বৈঠকে এসেছেন, আসার ফলে যদি আপনার মৃত্যু হয় তাহলে নিশ্চিত আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। শুধু তাই নয়, এরকম যখন
আলোচনা হয়, কোরআনের দাস দেওয়া হয়, কোরআন নিয়ে পর্যালোচনা করা হয়, কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, হাদিস বলা হয়, হাদিসের ব্যাখ্যা দেওয়া হয়। এরকম বৈঠকে যারা শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকে, ওয়ানাদা মুনাদি মিনাস সামা, আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলে কুমু মাগফিরান লাকুম। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, আল্লাহ ওই সব বান্দাদেরকে ডাক দিয়ে বলে কুমু মাগফিরান লাকুম, এবার উঠো, দাঁড়াও, চলে যাও। শেষ পর্যন্ত যারা ছিল, ঠিক আছে চলে যাও, মাগফিরান লাকুম, তোমাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম। শুধু ক্ষমা করে দিয়ে আল্লাহ ক্ষান্ত হননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া বুদ্দিলাতিস সাইয়্যাতুকুমুল হাসানাত। বান্দা অতীতে যত পাপ করেছে, এরকম মাহফিলে আসার কারণে, দ্বীনি বৈঠকে আসার কারণে অতীতে যত পাপ করেছে, আমি আল্লাহ সব পাপগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দিলাম। তাহলে এরকম দ্বীনি বৈঠকের গুরুত্ব আছে, আছে। তাহলে আমরা হতভাগা মানুষ এখনো বুঝতে পারিনি যে দ্বীনি বৈঠকের গুরুত্ব কি। বুঝতে পারলে শত ব্যস্ততা ফেলিয়ে রেখে ও এখানে আসার চেষ্টা করত। এই জন্যই আজকের বক্তব্যের বিষয়টা বেছে নিয়েছি, তওবা ও ইস্তেগফার। বিষয়টা কি বললাম? তওবা ও ইস্তেগফার। দেখেন, তওবা এবং ইস্তেগফার এই দুইটার শব্দের অর্থ একই। যখন আলাদা আলাদা শব্দ আসে, তওবা এক জায়গায় আসে, ইস্তেগফার এক জায়গায় আসে, তখন তার অর্থ একই হয়। ক্ষমা চাওয়া, তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া, এগুলো অর্থ হয়। আর যখন তওবা এবং ইস্তেগফার এই দুইটি কথা একসঙ্গে আসে, তখন এর অর্থ ভিন্ন ভিন্ন হয়ে যায়। বুঝতে পারেননি? যখন তওবা কথাটা আসে, ইস্তেগফার আসে না। পরে ইস্তেগফার কোন জায়গায় এসেছে, এর অর্থ একই হয়। আর যখন তওবা ইস্তেগফার কথাটা পাশাপাশি থাকে, তখন এর অর্থ একটু ভিন্ন ভিন্ন হয়ে যায়। দেখেন, আমি একটু বুঝাই আপনাদেরকে, বুঝতে সুবিধা হবে। ইস্তেগফার শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কি চাওয়া? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এটা তওবার একটা অন্তর্ভুক্ত। তওবার অংশ তিনটা, মনে রাখবেন। কয়টা? কথা বলেন একটু। তওবার অংশ কয়টা? তিনটা। এক, আপনি যে বিষয়ের জন্য তওবা করছেন, এই বিষয়টাকে আগে ছেড়ে দিতে হবে। আমার দিকে তাকান। আপনি যে বিষয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি অমুক জায়গায় চুরি করেছি, আর জীবনে করব না, তুমি ক্ষমা করে দাও। তো তওবার একটা অংশ হচ্ছে আপনি যে বিষয়ের জন্য তওবা করছেন, এই বিষয়টা ছেড়ে দিতে হবে আগে। দুই, দ্বিতীয় নম্বর অংশ হচ্ছে যে বিষয়টা ছেড়ে দিলেন, ওই কথাটার উপরে দৃঢ় থাকতে হবে আপনাকে, ওর উপরে শক্তভাবে থাকতে হবে আপনাকে। তিন, তওবার তিন নম্বর অংশ হচ্ছে ওই বিষয়টির জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। তাহলে তওবার অংশ কয়টা হলো? তিনটা। এক, যে বিষয়টার জন্য তওবা করবেন, ওটা আগে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। কি করতে হবে? ছেড়ে দিতে হবে। এবং ওই বিষয়টা ছেড়ে দেওয়ার উপরে দৃঢ় থাকতে হবে। এটা হলো দুই নম্বর অংশ। তিন নম্বর অংশ হচ্ছে যে ওই বিষয়টার জন্য আল্লাহর কাছে কি করতে হবে? তওবা করতে হবে। দেখেন, তওবা এবং ইস্তেগফার এই দুইটার মধ্যে পার্থক্য কি? ইস্তেগফার শব্দের অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া। কি চাওয়া? ক্ষমা চাওয়া। আর তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। এখনো আপনি চুরিও করতে পারেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, কিন্তু আপনি ফিরে আসতে পারেন না। আপনি নিয়ত করছেন সিগারেট খাবেন না, তো আল্লাহকে বলছেন আল্লাহ আর খাবো না। তো এখান থেকে চলে গিয়ে চাকুয়ার মোড় পার হতে না হতে আপনার পকেটে দুটো ছিল, দুটো শেষ করে নি, তারপরে হবে কথা।
তো আপনি ফিরে আসতে পারেননি, ক্ষমা ঠিকই চেয়েছেন কিন্তু তওবা করে ফিরে আসতে পারেননি। এই জন্য তওবা ও ইস্তেগফার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। মানুষ মাত্রায় ভুল হবে, ভুল হওয়াটাই স্বাভাবিক। ভুল হবে একথাই ঠিক, ভুল হবে একথাই ঠিক। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাতা ওয়া খায়রু খাতাইনা তাওয়াবুন। প্রত্যেকটা আদম সন্তানই পাপী, আর উত্তম পাপী সে যে ভুল করার পরে তওবা করে, এই হলো উত্তম পাপী। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেকটা আদম সন্তানই কি ভুলকারী, পাপী। আর উত্তম পাপীকে যে ওই কাজটা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করে, এ হলো উত্তম পাপী। এইখানে একটা কথা আপনি বলতে পারেন, মানুষ মাত্রায় ভুল হবে একথাই স্বাভাবিক। নবী রাসূলদেরও ভুল হয়েছিল একথাই ঠিক, কিন্তু তারা তাদের ভুলের জন্য কি পরিমাণে তওবা করেছেন এই সম্পর্কে একটু পরে আলোচনা করব। আগে এতটুকু বলি যে আপনিও বলতে পারেন না, আমিও বলতে পারি না যে আমার খতিব সাহেব ভুল করতে পারে না। আপনি বলতে পারেন না যে আমার মসজিদের ইমাম ভুল করতে পারেন না। আপনি একথা বলতে পারেন না যে আমার ঈদগাহ মাঠের কমিটি ভুল করতে পারেন না। আপনি একথা বলতে পারেন না যে আমার পীর সাহেব ভুল করতে পারে না। আপনি একথা বলতে পারেন না। যদি তারা ভুল নাই করে তাহলে তাদের আনুগত্য করা যাবে না। আল্লাহ বলছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। তোমরা আমার আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমলগুলো বাতিল করো না। দেখেন, আপনার ইমাম সাহেব যদি ভুল না করে, আপনার খতিব সাহেব যদি ভুল না করে, আপনার পীর সাহেব যদি ভুল না করে, তাহলে সে মানুষ নয়, সে অন্য কিছু। তার আনুগত্য করা যাবে না। আল্লাহ বলছে, আতিউল্লাহ, আমার আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা আমলগুলো বাতিল করিস না। এই কথা আল্লাহ বলছে। তার মানে আপনার পীর সাহেবের ভুল না হলে ও মানুষ না, ওর আনুগত্য করা যাবে না। আর যে মানুষ তার ভুল হবে একথাই ঠিক, এটাই স্বাভাবিক। দেখেন, ছোট্ট একটা হাদিস বলি, সহিহ বুখারীর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা আতারাফা বিযামবি, নিশ্চয় যখন কোন আল্লাহর বান্দা তার পাপটা স্বীকার করে। হাদিসটা বোঝার চেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন মানুষ তার পাপটা স্বীকার করে, সুম্মা তাবা, অতঃপর তওবা করে, ফাতাবাল্লাহু আলাইহি, আল্লাহ তার পাপকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছেন, যখন কোন বান্দা তার পাপটা স্বীকার করে নেয়, কি করে নেয়? স্বীকার করে নেয় যে আল্লাহ আমি পাপটা করে ফেলেছি, আল্লাহ আমি ভুলটা করে ফেলেছি। এরকম বান্দা যখন স্বীকার করে, অতঃপর সুম্মা তাবা, অতঃপর তওবা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাবাল্লাহু আলাইহি, আল্লাহ তার পাপকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। দেখেন, পাপ স্বীকার করতে শিখতে হবে। চুরি করেছি তাতে কি হয়েছে? ডাকাতি করেছি তাতে কি হয়েছে? ভুল করে আপনি করেছেন, একটু স্বীকার করেন। কিছু হাদিস বলবো বুখারী মুসলিম থেকে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। সাহাবায়ে কেরামরা, নবী রাসূলের যুগের লোকেরা, তারা চাইতো দুনিয়াতে যা শাস্তি হবে হোক, মৃত্যুর পরে যেন আল্লাহ কোনো শাস্তি না দেয়, কারণ ওই শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। এই জন্য তারা প্রাণপণে তওবা করতো আল্লাহর কাছে, আল্লাহ যে কোনো মূল্যে তুমি আমার পাপগুলো ক্ষমা করে দাও, এটা তারা দোয়া করতো। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি তোমার তওবাটা স্বীকার করো, আর যদি আল্লাহকে বলো আমি ভুল করেছি, তাহলে আল্লাহ তোমার পাপটাকে ক্ষমা করে দিবেন। আরেকটা হাদিস শুনলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও আবু হুরায়রা থেকে বর্ণিত, সহিহ বুখারীর হাদিস, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকথিরু 70 মাররা। ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি নিজে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বারেরও অধিক আমি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দিনে 70 বারেরও অধিক আল্লাহর কাছে ক্ষমা চাই। আসলে আমি যদি এই হাদিসটারই ব্যাখ্যা দিই, 2 ঘন্টায় এই হাদিসটারই ব্যাখ্যা দিয়ে শেষ হবে না। ছোট করে শুধু একটু ব্যাখ্যা দিই আপনাদেরকে। আল্লাহ রাসূলের আগের পিছনের বর্তমানের ভবিষ্যতের অতীতের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়নি? দিয়েছে কি দেয়নি? তারপরেও এই মানুষটা আল্লাহর কাছে দিলে কয়বারের বেশি দোয়া করে, তওবা চান? 70 অধিক। একটা ছোট্ট হাদিস বলি, এটাও আবু হুরায়রা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতিল বাবাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, নিশ্চয় কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করব। আল্লাহ রাসূল বলছেন যে বিচারের মাঠে কিয়ামতের দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কোথায় প্রবেশ করব? জান্নাতে প্রবেশ করব। ফাতাতি ফায়াকুলুল খাজিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ যেদিন থেকে জান্নাত সৃষ্টি করেছেন, হাদিসটা বুঝার চেষ্টা করেন, আল্লাহ যেদিন থেকে জান্নাত সৃষ্টি করেছেন ওই দিন থেকে জান্নাতের গেটের ভিতরের দিকে আল্লাহ একটা প্রহরী নিযুক্ত করে দিয়েছেন, একটা পাহারাদার নিযুক্ত করে দিয়েছেন। ফায়াকুলুল খাজিন, এই প্রহরীটা বলবে, মান আনতা, আপনি কে? আল্লাহ রাসূল বলছেন যে জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জান্নাতের গেটে গিয়ে ঠকঠক করব। তখন প্রহরীটা ভিতর থেকে বলবে, মান আনতা, আপনি কে? তখন যখন আমি বলবো আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন গেটটা খুলে দেওয়া হবে। তখন গেটটা খুলে দিবে। যতক্ষণ পর্যন্ত এই কথা বলা হবে না যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ততক্ষণ পর্যন্ত এই জান্নাতের গেটটা খুলতে ওই প্রহরীকে নিষেধ করা হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে যখন প্রথমে গেটে গিয়ে আমি ঠকঠক করব এবং আমি বলবো আমি মুহাম্মদ, তখন তিনি খুলে দিবেন, গেটটা খুলে দিবেন। খুলে দিয়ে বলবেন যে আল্লাহ যেদিন থেকে জান্নাত সৃষ্টি করেছে ওই দিন থেকে আমাকে ভিতরে, এই গেটের ভিতরে ঢুকিয়ে রেখেছে এবং বলে দিয়েছে আমাকে এই কথা যে মুহাম্মদ ছাড়া সর্বপ্রথম কেউ যেন এই জান্নাতের গেট দিয়ে না ঢুকে, না প্রবেশ করে। তাহলে আমি বুঝাতে চাচ্ছি আপনাকে, হাদিসটা অনেক লম্বা, আমি বুঝাতে চাচ্ছি এতটুকু আপনাকে যে জান্নাতে সর্বপ্রথম ঢুকবে কে? জোরে বলেন, ঢুকবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দিনে কতবার আল্লাহর কাছে তওবা করছেন? হ্যাঁ, 70 অধিক আল্লাহর কাছে দোয়া করছেন। তাহলে আপনাকে আমাকে কতবার করা উচিত একটু চিন্তা করুন। আজকে দিনে সকাল থেকে এই পর্যন্ত, এই বক্তব্যের মাঠ পর্যন্ত 10-12 আপনি আস্তাগফিরুল্লাহ পড়েছেন কিনা সন্দেহ আছে। কথা বললাম, 10-12 আপনি আস্তাগফিরুল্লাহ পড়েছেন কিনা এই কথা সন্দেহ আছে। কিন্তু যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের গুনাহ, পিছের গুনাহ, পরের গুনাহ, সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 এর অধিক আল্লাহর কাছে কি চাচ্ছে? ক্ষমা চাচ্ছে। কি হলো বড় মানুষ আমরা আমাদের পাপের কথা আল্লাহকে বলতে অস্বীকার করি, বলতে চাই না। আরেকটা হাদিস শুনে আশ্চর্য হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সকল মানুষ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে ফিরিয়াও প্রত্যেক দিন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই বাক্যটা নিয়ে মারর 100 বার বলি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে আস্তাগফিরুল্লাহ, এই বাক্যটা 100 বারেরও বেশি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি। ওই হাদিসের ৭০ বার, এই হাদিসের 100 বার। ৭০ এবং 100 বারে এই আধিক্য দিয়ে বোঝানো হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক বেশি আল্লাহর কাছে কি করতেন? তওবা করতেন। দেখেন তওবার একটা হাদিস বলি, সহিহ বুখারীর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া, প্রত্যেকটা দিন আল্লাহ সপ্তম আকাশের থেকে দুনিয়ার আসমানে চলে আসে, মানে প্রথম আসমানে চলে আসে, এসে বলেন মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছো আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তার দোয়াটা কবুল করব। মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। কে আছো আমার কাছে কিছু চাও, আমি আল্লাহ তার চাওয়াটা দিয়ে দেব। এটা আল্লাহ প্রত্যেক দিন কোন আসমানে আসে? প্রথম আসমানে আসে। এসে আল্লাহ বান্দাকে বলেন, এই তোমরা দোয়া করো আমার কাছে, তোমার দোয়াটা আমি কবুল করব। এই তুমি কিছু চাও, আমি আল্লাহ দিয়ে দিব। এই তুমি তোমার পাপের কথা আমাকে বলো, আমি আল্লাহ তোমার পাপকে কি করে দিব? ক্ষমা করে দিব। এই কথা আল্লাহ বলছেন। দেখেন এই হাদিসের যদি একটা ব্যাখ্যা দিই তাহলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই হাদিসের ব্যাখ্যা, একজন পাপী বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ যে কত খুশি হন, আল্লাহতে কত আনন্দিত হন, আল্লাহ এত বেশি খুশি হন, এত আনন্দিত হন, আনন্দিত হয়ে আল্লাহ বান্দার পাপকে ক্ষমা করে দেন। দেখেন একজন ব্যক্তি একটা মরুভূমির ভিতরে সফর করেছে, অনেক লম্বা হাদিস, সফর করেছে একটা উট নিয়ে। তো সফর করতে করতে চলতে ব্যক্তিটা ক্লান্ত হয়েছে। সহিহ বুখারীর হাদিস। ব্যক্তিটা ক্লান্ত হয়ে পড়েছে। যখন ক্লান্ত হয়ে পড়েছে তখন একটা গাছের নিচে উটটাকে পাশে রেখে ওই গাছের নিচে একটু বিশ্রাম দিচ্ছে। ক্লান্ত হয়ে গেছে, বিশ্রাম দিচ্ছে। তো বিশ্রাম নিতে নিতে কখন যে ঘুমিয়ে গেছে ক্লান্ত শরীর, কখন যে ঘুমিয়ে গিয়েছে, ঘুম থেকে উঠে দেখে পাশে তার উটটা নাই, উটটা হারিয়ে গেছে। তো অনেক খোঁজাখুঁজি করছে, আশেপাশে অনেক খোঁজাখুঁজি করছে, তার সাধ্য মতো সে খোঁজাখুঁজি করেছে। খোঁজাখুঁজি করার পরে সে আর উটটা খুঁজে পায়নি। যখন উটটা খুঁজে পায়নি তখন সে নিরুপায় হয়ে ফিরে এসেছে আবার ওই জায়গাতে। কারণ ওই উটের উপরে ছিল তার খাদ্য, ওই উটের উপরে ছিল তার পোশাক, যত প্রয়োজনীয় জিনিস সব ওই উটের উপরে ছিল। আর উটটাই হারিয়ে দিয়েছে, সে কি খাবে, কি পড়বে, কোথায় যাবে? মরুভূমির রাস্তা, চিনা বড় মুশকিল, হেঁটে হেঁটে যাওয়া সম্ভব না। তো ওই ব্যক্তি মনে করেছে আমার এখানে মৃত্যু ছাড়া আর পথ নাই, এইখানে আমার মৃত্যু, আমার কি হবে? তো আবার ওই ব্যক্তি ক্লান্ত শরীরে অনেক খোঁজাখুঁজি করেছে, ওই ক্লান্ত শরীরে এসে আবার ওই গাছটার নিচে একটু শুয়ে পড়েছে। শুয়ে পড়ার পরে আবার ঘুমিয়ে গেছে ব্যক্তি। ঘুমিয়ে যাওয়ার পরে অনেকক্ষণ পর তার ঘুমটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে দেখছে তার উটটা সে যেখানে যেভাবে রেখে দিয়েছিল ওইখানেই তার উটটা আবার দাঁড়িয়ে আছে। যখন উটটাকে সে দেখতে পেয়েছে, তখন উটটার লাগামটা ধরে তখন তিনি একটা বাক্য বলছে, আল্লাহুম্মা আনা আবদি ওয়া আনা রাব্বুক। তিনি একটা বাক্য বলছেন যে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব। বাক্যটা উল্টা করে বলেনি। ওই খুশিতে আত্মহারা হয়ে ওই উটটা যখন পেয়ে গিয়েছে, উটটা পাওয়ার আত্মহারায় খুশিতে আনন্দিতে ও বাক্য উল্টিয়ে দিয়ে বলছে যে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। তো এই বাক্য বলার পরে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শুনে রাখো বান্দা, ওই ব্যক্তি উটটা পাওয়ার ফলে যত আনন্দিত হয়েছে, এমন খুশি হয়েছে যে খুশিটা হওয়ার কারণে সে বাক্যটাই চেঞ্জ করে দিয়েছে, ও তো ভুলেই করেছে। আরে শুনে রাখো, ও উটটা পাওয়ার পরে যত খুশি হয়েছে, কোন বান্দা যদি অপরাধ করে, কোন বান্দা যদি পাপ করে, পাপ করার পরে আমার কাছে তওবা করে, ও উট পাওয়ার পরে যত খুশি হয়েছে, এক বান্দা তওবা করার কারণে আমি আল্লাহ তার চেয়ে বেশি খুশি হব। তাহলে আল্লাহ বলছেন এই কথা, ও উট পাওয়ার পরে যতটা খুশি হয়েছে, ও তো ভুল করে বলে রেখেছে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তো পারবো। ও ভুল করেছে, এত আনন্দিত হয়েছে, এত খুশি হয়েছে, যে খুশিটা হচ্ছে ওর চেয়ে বেশি খুশি আমি তখন হই যখন কোনো বান্দা অপরাধ করার পরে আমাকে বলে আল্লাহ আমি ভুল করেছি, আমি আল্লাহ খুশি হয়ে তার অপরাধকে ক্ষমা করব। এরকম যদি আমি আপনাকে হাদিসগুলো অসংখ্য বুখারী মুসলিমের হাদিস বলতে পারবো, আরেকটা বুখারীর হাদিস বলবো, তার আগে একটা কথা বলবো, আমরা যদি অপরাধ না করতাম, আমরা যদি পাপ না করতাম, তাহলে আল্লাহ আমাদেরকে সরিয়ে এমন একটা জাতিকে এখানে নিয়ে আসতেন যারা অপরাধ করতো এবং আল্লাহর কাছে কি করতো, ক্ষমা চাইত। ক্ষমা চাওয়ার ব্যাপারে একটা বুখারীর হাদিস বল, সবাই জানেন এই হাদিসটা। একজন ব্যক্তি কয়জন ব্যক্তিকে খুন করেছিল বনী ইসরাইলের? 99 জন লোককে। ও 99 জন লোককে খুন করার পরে, হত্যা করার পরে তাজা রক্ত 99 জনের হাতে লেগে আছে। ও এখন কি করবে? কি করবে কথা বলেন? তওবা করবে। তওবা করবে। কি করবে? তওবা করবে। তো তওবা করার জন্য পথ খুঁজতেছে যে আমি কিভাবে তওবা করব। তো একজন খ্রিস্টান পাদ্রীকে গিয়ে জিজ্ঞাসা করছে যে ভাই, আমি 99 জন লোককে শেষ করে ফেলেছি, হত্যা করে ফেলেছি, আমার কি তওবার কোনো সুযোগ আছে? তখন বলছে বাপরে বাপ, আপনি করেছেন কি? 99টা মানুষকে হত্যা করেছেন, 99টা মানুষের তাজা রক্ত আপনার হাতে লেগে আছে, আর আপনি আবার তওবার পথ খুঁজছেন না? আপনার কোনো তওবার পথ নেই। তখন এই বনী ইসরাইলের ব্যক্তি বলছে, আমার যদি তওবার পথ নাই থাকে তাহলে তোকে বাঁচিয়ে রেখে লাভ কি? তখন শেষ করে দিল। কতজন হলো? 100 জন। তো 100 জন হওয়ার পরে তারপরও তওবার পথ খুঁজতেছে। তো একজনকে দেখতে পেয়ে বলছে ভাই, আমি 100 জনকে হত্যা করেছি, আমার কি তওবার কোনো সুযোগ আছে? তখন বলছে ভাই হ্যাঁ, আপনার তওবার সুযোগ আছে, তবে কিভাবে তওবা করলে আল্লাহ আপনার তওবাটা কবুল করবে এটা আমি জানি না। ওই গ্রামে একটা জানতেওয়ালা মানুষ আছে, একটা আলেম আছে, একটা জ্ঞানী গুণী মানুষ আছে, তার কাছে যদি আপনি যান তাহলে সে বলে দিতে পারে যে আপনি কিভাবে তওবা করলে আল্লাহ আপনার তওবাটা কবুল করবে। তখন ওই ব্যক্তি ওই গ্রামের দিকে এগিয়ে যেতে না যেতে মালাকুল মাউত আজরাইল তার কাছে হাজির। কার কখন মৃত্যু হবে কারো জানা নাই, কে কখন আমাদের মাঝ থেকে চলে যাবে কারো জানা নাই। তো ওই ব্যক্তি তওবার জন্য আঘাতে লাগাতে মালাকুল মাউত আজরাইল তার কাছে হাজির। মালাকুল মাউত তার প্রাণটা বের করে, তার আত্মাটা বের করে নিয়েছে। একদিক দিয়ে জান্নাতের ফেরেশতা উপস্থিত, আরেক দিক দিয়ে জাহান্নামের ফেরেশতা উপস্থিত। জাহান্নামের ফেরেশতারা বলছে যে এই ব্যক্তির আত্মাটা আমরা জাহান্নামে নিয়ে যাব। জান্নাতি ফেরেশতারা বলছে এই ব্যক্তির আত্মাটা আমরা নিয়ে যাব, এর রূহটা আমরা নিয়ে যাব জান্নাতে। তো জান্নাতি ফেরেশতাদের দাবি হলো যে ব্যক্তি তওবার পথ খুঁজছিল, এই জন্য ব্যক্তিকে আমরা জান্নাতে নিয়ে যাব। আর জাহান্নামের ব্যক্তি ফেরেশতাদের দাবি হলো যে ও তওবার পথ খুঁজেছে ঠিক আছে, কিন্তু তওবাটা এখনো করেনি, এখনো তো তওবা করেনি, এজন্য তার আত্মাটা আমরা নিয়ে যাব জাহান্নামে। তো এরকম করতে করতে যখন দুই ফেরেশতার একটা তর্কের বিষয় হয়ে গেছে, তখন আল্লাহর কাছে চলে গিয়েছে, আল্লাহ পরিস্থিতি এই। আল্লাহ কত দয়াশীল, আল্লাহ কত ক্ষমাশীল দেখেন। আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে, কামো ব্যক্তি যেখানে মৃত্যুবরণ করেছে আর আলেমের বাসা যে লোকটার বাড়িতে যাচ্ছিল, তওবার পথ খুঁজছিল, যদি ওই দিকে এগিয়ে যেতে পারে
তাহলে ব্যক্তি তওবার জন্য এগিয়ে গিয়েছে, তাহলে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। আর যদি ব্যক্তি তো মানে আলেমের বাড়ি আর তার মৃত্যুর স্থান যদি দূরত্ব হয়, বেশি গের হয়ে যায়, ফাঁকা হয়ে যায়, তাহলে ও তওবার জন্য বেশি দূর অগ্রসর হতে পারেনি, তখন ব্যক্তি জাহান্নামে যাবে। তোমরা মেপে দেখো। তো ফেরেশতারা বাবার কাজকর্ম চালু করছে। তো ওই সময়ে আল্লাহ যখন মালাকুল মাউত ওই বানী ইসরায়েল 100 জন ব্যক্তি হত্যাকারীর কাছে মালাকুল মাউত যখন হাজির হয়, তখন আল্লাহ ওই বানী ইসরায়েলের লোকের কাঁধটাকে বলছে, তুই একটু ওই আলেমের বাড়ির দিকে ঝুঁকে পড়, এগিয়ে যা। আর আলেমের বাড়িটাকে বলছে তুমি একটু তার দিকে এগিয়ে আসো। আর ওই ব্যক্তির বাড়িটাকে বলছে তুমি একটু দূরে চলে যাও, হটে যাও, তুমি একটু দূরে চলে যাও। তো ফেরেশতারা মেপে দেখে যে 1 বিঘা অর্ধ হাত ব্যক্তি ওই আলেমের বাড়ির দিকে এগিয়ে আছে। আল্লাহ বলছে ও যেহেতু তওবার জন্য এগিয়ে গিয়েছে, আমি আল্লাহ পরোয়া করি না কত বড় পাপী, যেহেতু তওবার পথ খুঁজছিল, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম। যাও, এর আত্মাটাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। তাহলে 100 জন হত্যা করার পরও কিসের পথ খুঁজছিল ব্যক্তি? তওবা। তাকে আল্লাহ কি করে দিল? ক্ষমা করে দিল। এই জন্য দ্বিতীয় নাম্বার, আজকের মাহফিলের দ্বিতীয় নাম্বার যে হাদিসটা আমি আপনাদের সামনে বলেছি, যে আল্লাহ রাসূল বলছেন কেউ যদি তার নিজের পাপটাকে কি করে স্বীকার করে, ইন্নাল আব্দা ইদা তারাফা বিদামবি, নিশ্চয় কোনো বান্দা যদি বলে যে আমি এই অপরাধটা করে ফেলেছি আল্লাহ, সুম্মা তাবা, অতঃপর যদি সে তওবা করে, ফাতাল্লাহ আলাইহি, আমি আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেব। তাহলে আমি বুঝাতে চাচ্ছি এটাই যে 100 জনকে হত্যা করার পরেও ও তওবার জন্য এগিয়ে গিয়েছে। আল্লাহ বলেছে ও কত বড় পাপী আমার দেখার বিষয় নেই, আমি আল্লাহকে ক্ষমা করে দিলাম। আরেকটা হাদিস বলি সহিহ বুখারী, এটাও বানী ইসরায়েলের একজন ব্যক্তি অনেক পাপ করে ফেলেছে, অনেক অপরাধ করে ফেলেছে, তার পাপের শেষ নেই। ও জানে যে আমি মরলেই বিপদ, আমি মরলেই আমার বিপদ। এজন্য ও মৃত্যুর আগে ওর সন্তানদেরকে ওসিয়ত করে যাচ্ছে, বেটা শুনে রাখো, আমি যখন মারা যাব, আমি যখন মৃত্যুবরণ করব, তখন আমার মৃত্যুর পরে কিছু খড়ি তোমরা জোগাড় করবা, জ্বালানির খড়ি জোগাড় করবা। জোগাড় করার পরে আমি যখন মারা যাব, তখন সুন্দর করে আমার লাশটাকে আগুনে জ্বালিয়ে দিয়ে ছারখার করে দিবা। যখন প্রচন্ড বাতাস বইবে, তখন আমার এই আগুনের জ্বালা অংশগুলো, আগুনের এক ভাগ, এই অংশগুলো বাতাসে এক ভাগ তোমরা উড়িয়ে দিবে, আর এক ভাগ সমুদ্রের পানিতে তোমরা ছেড়ে দিবে, যেন আল্লাহ আমাকে ধরতে না পারে। কারণ আল্লাহ আমাকে ধরতে পারলেই বিপদ। আমি যত বড় অপরাধী, আমার মতো অপরাধী এই দুনিয়াতে আর কেউ নেই। আল্লাহ যদি আমাকে ধরতে পারে, তাহলে আমার মতো শাস্তি এই পৃথিবীর কাউকে কোনোদিন দিবে না। আমি বড় অপরাধী, আমার মতো পাপী এই দুনিয়াতে কেউ নেই। বেটা, তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, আমি যখন মৃত্যুবরণ করব, আমার মৃত্যুর পরে তোমরা আমার লাশটাকে আগুন দিয়ে জ্বালিয়ে এক ভাগ বাতাসে উড়িয়ে দিবে, আরেক ভাগ সমুদ্রে ছেড়ে দিবে, যেন আল্লাহ আমাকে ধরতে না পারে। আল্লাহ ধরতে পারবে না? পারবে? বিশ্বাস হয়? কথা বলেন না কেন? বিশ্বাস হয়? হয়। তো কিছুদিন পরে ব্যক্তি মারা গেল। তো বাপ ওসিয়ত করেছে, সন্তানেরা তাই করলো, আগুন দিয়ে জ্বালিয়ে বাতাসে উড়িয়ে দিল, সমুদ্রে ভেসে দিল। আল্লাহ এখন বলছে, বাতাস, তোমার কাছে কতটুকু ছাই, কতটুকু হাড়, কতটুকু মাংস পড়েছে, তুমি আমাকে দিয়ে দাও। বাতাস দিয়ে দিল আল্লাহ। সমুদ্রকে বলছে, সমুদ্র কতটুকু পড়েছে দিয়ে দাও। আল্লাহ পুনরায় আবার তাকে জীবন দিয়ে দিলেন। জীবন দেওয়ার পরে আল্লাহ এখন ওই বান্দাকে জিজ্ঞাসা করছেন, বান্দা এটা কেন করেছো তুমি? এই কাজটা কেন করতে বলেছিলে তোমার সন্তানদেরকে? তখন এই বান্দা কি বলছে জানেন? এই বান্দা এখন আল্লাহকে বলছে, আল্লাহ তুমি তো ভালো জানো কেন আমি করতে বলেছি। কি বলেছে? যে আল্লাহ তুমি তো ভালো জানো এই কাজটা আমি কেন করেছি। এখন যদি আমি মিথ্যা বলি তাও তুমি জানতে পারবে, আর এখন যদি আমি সত্য বলি তাও তুমি জানতে পারবে, কারণ
কি? আল্লাহ বলছে বান্দা তুমি যেহেতু আমার ভয়েই এটা করেছো, আমি আল্লাহ পরোয়া করলাম না, আমি আল্লাহ তোমার পাপকে ক্ষমা করে দিলাম। চিন্তা করেছেন? আল্লাহকে পাল্টা প্রশ্ন করছে, আল্লাহ তুমি তো ভালো জানো, যা তুমি তো আমার অন্তরের খবর জানো, এখন যদি আমি মিথ্যা বলি তুমি তো ধরে ফেলে দিবে, আর যদি সত্য কথা বলি তাও তুমি জানবে, তাহলে তুমি তো জানো এই কাজটা আমি কেন করেছি, শুধু তোমার ভয় করেছে। আল্লাহ বলছে যেহেতু আমার ভয় করেছো ক্ষমা করে দিলাম, যা জানতে। সম্মানিত উপস্থিতি, তাহলে তারা তোবার জন্য কিভাবে আকুল বেকুল হয়ে পড়েছিল আমরা চাই না। দেখেন আরেকটা হাদিস বলুন, এটাও বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইজ ইবনে মালিক, কি নাম বললাম? মাইজ ইবনে মালিক। তিনি এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন, আমি পাপ করে ফেলেছি, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বলছেন তুমি চলে যাও বাসায়, যাও গিয়ে তওবা করো। তো তিনবার আল্লাহ রাসূল তাকে ফেরত দিয়ে দিলেন, যাও তওবা করো। তো মাইজ ইবনে মালিক বলছে, আল্লাহ রাসূল আমি জিনা করেছি। আমি কি করেছি? জিনা করেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি পাপ কাজে লিপ্ত হয়ে ফেলেছি। আল্লাহ রাসূল আমাকে ক্ষমা করে দিন, আমাকে শাস্তি দিন, আমাকে পবিত্র করুন। এইখানে একটা কথা বলি, সব যুবক ভাইরা শুনে রাখেন, মুরব্বীরাও শুনে রাখেন, বয়স্করাও শুনে রাখেন, সোনামণি থেকে বুড়ামণি পর্যন্ত এই বাক্যটা মনে রাখার চেষ্টা করবেন। এক, জেনার শাস্তি দুই ধরনের হয়। কয় ধরনের? কয় ধরনের? একজনও বলা ছাড়া থাকবেন না। জেনার শাস্তি কয় ধরনের? দুই ধরনের। এক, যদি বিবাহিত পুরুষ জেনা করে ফেলে, কি বললাম? যদি বিবাহিত পুরুষ জেনা করে ফেলে তাহলে ওর ক্ষমার কোনো পথ নেই, ডাইরেক্ট হত্যা, ডাইরেক্ট তাকে রচনা করতে হবে। এই মাঠে বুক পর্যন্ত পুড়ে পুঁতে ইট পাথর দিয়ে মেরে মেরে তাকে দুনিয়া দিয়ে বিদায় করতে হবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। দুই, বিবাহিত জেনা করলে ওর বাঁচার কোনো পথ নেই, আল্লাহ ওকে ক্ষমা করে দিবে এই বিষয়ে পড়ে, কিন্তু ও যদি বিবাহ করে পাপ করে ফেলে ওর বাঁচার কোনো পথ নেই। আর ও বিবাহিত যদি জেনা করে ফেলে তাহলে তার বাঁচার পথ আছে। কি? তাকে 100টা বেতের বাড়ি দিতে হবে। কয়টা? 100টা। আর 1 বছরের জন্য গ্রাম থেকে তাকে তাড়িয়ে দিতে হবে। কি শাস্তি? 100টা বেতের আঘাত দিতে হবে, আর 1 বছরের জন্য গ্রাম থেকে তাকে কি করে দিতে হবে? তাড়িয়ে দিতে হবে। আর আমি যে ব্যক্তির ঘটনা বলছি তিনি হলেন মাইজ ইবনে মালিক, বিবাহিত মানুষ। কি মানুষ? বিবাহিত মানুষ। তো তিনি জেনা করে ফেলেছেন। আল্লাহ রাসূলকে বলেছেন, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন, আমি এই কাজ করে ফেলেছি। আল্লাহ রাসূল তখন সাহাবীদেরকে বলছেন, এই তোমরা মাইজ ইবনে মালিককে মাঠে নিয়ে যাও। মাঠে নিয়ে গিয়ে কোমর পর্যন্ত গর্ত খুঁড়ো, খোঁড়ার পরে তাকে সেখানে শক্তভাবে পুঁতো, তারপরে ইট পাথর মেরে মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। সাহাবীরা তাই করলেন। কয়েকদিন পরে আল্লাহ রাসূল বলছেন, এই তোমরা মাইজ ইবনে মালিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। এই কথা কে বললেন? আপনারা কি মনোযোগ দিচ্ছেন না নাকি? এই কিছুই বলছেন না। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, এই 2-3 দিন পরে বলছেন, এই তোমরা মাইজ ইবনে মালিকের জন্য আল্লাহর কাছে কি করো? তওবা করো, ক্ষমা চাও। মাইজ ইবনে মালিক আল্লাহর কাছে ওই এত পরিমাণে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, মাইজ ইবনে মালিক আল্লাহর কাছে এত পরিমাণে ক্ষমা চেয়েছে, এত পরিমাণে ক্ষমা চেয়েছে যে পৃথিবীর সমস্ত পাপীর উপরে, পৃথিবীর সমস্ত পাপীর উপরে তার ক্ষমাটা যদি ভাগ করে দেওয়া হয় তাহলে আল্লাহ পৃথিবীর সমস্ত লোককে ক্ষমা করে দিবেন। তোমরা মাইজ ইবনে মালিকের জন্য আল্লাহর কাছে কি করো? ক্ষমা চাও। ওই ব্যক্তি এমন তওবা করেছিল যে তওবা করার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও তওবাটা যদি পৃথিবীর সব
পাপী মানুষের উপরে ভাগ করে দেওয়া হয়, তাহলে আল্লাহ পৃথিবীর সব পাপীদেরকে ক্ষমা করে দিলেন। এই পরিমাণে মায়ের মালিক আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। আল্লাহু আকবার। তাহলে আপনি আমি আপনার আমার পাপের জন্য কতটুকু ক্ষমা চাই বলেন? কতটুকু আল্লাহকে বলেছি? দিনে 5 বার এখন পর্যন্ত আপনি আস্তাগফিরুল্লাহ পড়েননি, তাহলে নিজের জন্য আপনি কি ক্ষমা চাচ্ছেন বলেন? আরেকটা এরকম হাদিস বলি, এর পরের হাদিস। আজাদ গোত্রের এক মহিলা জেনা করে ফেলেছে, সহিহ বুখারীর হাদিস এটা। তওবা করলে যে আল্লাহ কবুল করে তার একটু নমুনা আপনাদেরকে দিচ্ছি, দেখাচ্ছি। তো জেনা করে ফেলেছে, আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল তাহেরনি ইয়া রাসূলুল্লাহ, রাসূল আমাকে পবিত্র করুন, আমি জেনা করে ফেলেছি আল্লাহ রাসূল। তখন আল্লাহ রাসূল তাকে ফিরিয়ে দিচ্ছে, যাও তুমি তওবা করো, যাও তুমি তওবা করো। ওই মহিলা এখন বলছে, আল্লাহ রাসূল মায়ের জন্য মালিককে আপনি যেভাবে ফেরত দিতে চেয়েছিলেন, আপনি কি আমাকেও সেভাবে ফেরত দিচ্ছেন? আল্লাহ রাসূল আমি জেনা করেছি, ওই পাপের ফসল আমার পেটে। আল্লাহ রাসূল ওই জেনা করার ফলে আমার পেটে বাচ্চা এসেছে। আল্লাহ রাসূল ওই জেনা করার ফলে বাচ্চা আমার পেটে। আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করুন। ওই মহিলা কিন্তু জানে যে আল্লাহ রাসূলকে যদি আমি এই কথা বলি, তাহলে আল্লাহ রাসূল ডাইরেক্ট আমাকে কি করার আদেশ দিবেন? কি করা? হত্যা। কারণ বিবাহিত হলে তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। তারপরে আল্লাহ রাসূল এই পরিস্থিতি দেখে আল্লাহ রাসূল মনে মনে ভাবছেন যে অন্যায় তো তুমি করেছো, পেটের বাচ্চাটা তো তোমার অন্যায় না। আল্লাহ রাসূল ওই পরিস্থিতি দেখে বলছেন, যাও তুমি বাড়িতে চলে যাও, যেদিন বাচ্চা প্রসব হবে, যেদিন বাচ্চা দুনিয়াতে আসবে, সেদিন আসো, বিচার করে দিব। মহিলার যেদিন বাচ্চা হয়েছে, বাচ্চার নেকড়াতে করে দিলে নিয়ে আল্লাহ রাসূলের সামনে উপস্থিত হয়ে বলছে, আল্লাহ রাসূল এই যে বাচ্চা, আপনি আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল ওই পরিস্থিতি দেখে বলছে যে এই বাচ্চাটা তার মায়ের স্তনের দুধের হক রাখে, আমি যদি এখনই তাকে করে দিই, তাহলে হক থেকে, দুধের হক থেকে আমি তাকে বঞ্চিত করবো না। আল্লাহ রাসূল ওই পরিস্থিতি দেখে ওই মহিলাকে বললেন, তুমি বাসায় চলে যাও, যেদিন বাচ্চা খেতে শিখবে সেই দিন আসিও, আমি বিচার করে দিব। অনেকদিন পরে বাচ্চার হাতে রুটি, বাচ্চা রুটি শক্ত রুটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তার মানে এটা বুঝাতে চাচ্ছে যে বাচ্চাটা খেতে শিখেছে। আল্লাহ রাসূলকে এসে বলছে, আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছে, এই সংসারীরা একে খোলা মাঠের দিকে নিয়ে যাও, কোমর পর্যন্ত পুঁতো, তারপরে ইট পাটকেল ঢেল দিয়ে মেরে মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। সাহাবীরা অনেকক্ষণ থেকে ওই মহিলাকে ইট মারছে, অনেকক্ষণ থেকে পাথর নিক্ষেপ করছে, কিন্তু ওই মহিলার মৃত্যু হচ্ছে না। আপনি কি চারটিখানে বিষয় মনে করছেন? আপনাকে এখানে পুঁতে রেখে যদি আমি 2টা ঢেল মারি, তাহলে আপনার কি অবস্থা হবে আপনি জানেন? ওই মহিলাকে অনেকক্ষণ ধরে আঘাত করছে, কিন্তু মহিলার মৃত্যু হচ্ছে না, খুবই কষ্ট হচ্ছে। একজন সাহাবী খালিদ বিন ওয়ালিদ, কি নাম বললাম? খালিদ বিন ওয়ালিদ, তিনি কয়েক পা এগিয়ে গিয়ে বড় একটা পাথর নিয়ে তার মাথার মধ্যে জোরে করে আঘাত করলেন। আর আঘাত করার ফলে তার মাথাটা ফেটে তার মাথা থেকে রক্ত ছিটকে এসে খালিদ বিন ওয়ালিদের শরীরে পড়ল। খালিদ বিন ওয়ালিদের শরীরে যখন রক্ত পড়ল, তখন খালিদ বিন ওয়ালিদ একটু তিরস্কার করলেন, একটু কেমন কেমন করে একটু তিরস্কারমূলক কথা বললেন। হাদিসে কি বললেন এরকম ভাষা পাওয়া যায় না, তবে তিনি এরকমটা বলতে চাইলেন, একজন নষ্ট মহিলার রক্ত আমার গায়ে পড়লো, এরকমটা বলতে চাইলেন। তো এরকম পরিস্থিতি যখন হলো, তারপরে মহিলা মৃত্যুবরণ করে ফেললেন। আল্লাহ রাসূলকে গিয়ে ঘটনা বলা হলো, আল্লাহ রাসূল মহিলার মৃত্যু হচ্ছিল না। খালিদ বিন ওয়ালিদ একটা বড় পাথর নিয়ে কয়েক পা এগিয়ে গিয়ে তার মাথার মধ্যে জোরে করে আঘাত করলো, আর ওই মহিলার মাথা থেকে রক্ত ছিটকে এসে খালিদ বিন ওয়ালিদের গায়ে পড়লো। তখন খালিদ বিন ওয়ালিদ তিরস্কারমূলক কি জানি বললো। তখন আল্লাহ রাসূল খালিদ বিন ওয়ালিদকে বলছে, খালিদ তুমি কি বলেছিলে? তুমি কি বলেছো? তিরস্কারমূলক বলেছো? তুমি নাকি এরকম বলেছো? খালিদ শুনে রেখো, ও তো একটা পাপ করেছে, আর ও তো একটা পাপের সাথে জড়িত, ও তো শুধু জেনা করেছে। শুনে রেখো, ওর চেয়েও যদি কোনো বড় পাপী হয়, তাহলে আমি আল্লাহ তাকেও ক্ষমা করে দেব।
এই মানেজ ইবনে মালিক আর এই মহিলার চিন্তাধারা ছিল এটা যে যা শাস্তি হবে হোক, যে অপরাধের কারণে যা হবে হোক এই দুনিয়াতে হোক, মৃত্যুর পরে যেন না হয়। আল্লাহ বলছে শুনে রাখো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শুনে রাখো, এই মহিলা তার পাপ করেছে একটা, এর চাইতেও যদি দুনিয়ার কোনো মানুষ বড় থেকে বড় পাপ করে ফেলে, এর চাইতেও যদি বড় পাপী হয়, তাহলে আল্লাহ তাকেও ক্ষমা করে দিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন আমরা পাপের কথা আল্লাহকে বলতে অস্বীকার করি। কত চুরি করলাম, এই হাতে কত অন্যায় করলাম, এই হাতে মানুষকে অন্যায়ভাবে কত পিটালাম, কিন্তু আমরা ক্ষমা চাইতে অস্বীকার করি। পাপ করে ঠিকই, আবার যদি আপনাকে বলা হয় আপনি চুরি করেছেন, আপনার দাপটি আবার বেশি হবে, আমি চুরি করেছি, স্বীকার করতে চাই না। কিন্তু সাহাবাদের চিন্তাধারা কি ছিল? যা শাস্তি হবে হোক, যেটাই হবে হোক, সেটাই যেন এই দুনিয়াতেই হয়ে যায়, এই চিন্তাধারা ছিল তাদের। সম্মানিত উপস্থিতি, ঘটনা এরকম বললে অনেক বলবো, এখনো আসল আলোচনা তো যায়নি। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? সকলে আমার সঙ্গে একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। হলো না আরো জোরে, লিল্লাহি তাকবীর। কুরআন হাদিস যেখানে এই স্লোগান দিয়ে হবে না, এই স্লোগান দিয়ে হয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলার হুঙ্কার যদি দেখতেন, মুসআব বিন উমাইরের হুঙ্কার যদি দেখতেন, তাহলে আপনি যদি, আমি যদি মনে করছি যে আমি যদি শ্রোতা হতাম আর আপনারা সবাই যদি এখানে দাঁড়িয়ে করতেন আর আমি যদি চিৎকার করতাম, তাহলে আপনাদের সকলের চেয়ে মনে হয় আমার চিৎকারটাই বেশি হতো। আমার জোরে একবার তাকবীর দিন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এইভাবে হয়েছে, ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, আমরা পাপের কথা আমাকে বলতে চাই না। দেখেন, জাহান্নামের সবচেয়ে কম শাস্তি হবে কোনটা জানেন? একজোড়া আগুনের জুতা আল্লাহ পরিয়ে দিলেন, এটা জাহান্নামের একেবারে নিম্ন শাস্তি, একেবারে কম শাস্তি। কোন হাদিসে এসেছে যে ওই জাহান্নামের জুতাটার ফিতাটা শুধু আগুনের হবে, আর কোন হাদিসে এসেছে ওই জুতাটাই আগুনের হবে। তো ওই ফিতাটা যখন কোনো মানুষকে পরিয়ে দেওয়া হবে, তখন এই শাস্তিটা কম, হালকা শাস্তিটার কারণে তার মাথার মগজটা টকবক 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 করে উঠতে থাকবে। যেমন ভাত পাতিলের মধ্যে উত্তালে যেমন টকবক টকবক করে, এই আগুনের জুতাটা পরিয়ে দেওয়ার ফলে তার মাথার মগজটা ওইভাবে টকবক টকবক করবে। আর ব্যক্তি মনে করবে যে আমার যে কঠিন শাস্তি, আমার যে কঠিন শাস্তি আল্লাহ মনে হয় আর কাউকে দিচ্ছে না, আমার কি মনে হয় সবচেয়ে কঠিন শাস্তি আল্লাহ দিচ্ছে, এর চেয়ে কঠিন শাস্তি মনে হয় আল্লাহ কাউকে দিচ্ছে না, এই ব্যক্তি মনে করবে। কিন্তু অথচ এটাই জাহান্নামের হালকা শাস্তি, কম শাস্তি। দেখেন আরেকটা হাদিস, যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম রাখেনি, যে ব্যক্তি সুদের সাথে জড়িত, যে ব্যক্তি ঘুষের সাথে জড়িত, যে ব্যক্তি অন্যায়ের সাথে জড়িত, যে ব্যক্তি আত্মসাতের সাথে জড়িত, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর বিধিবিধান মানেনি, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর হুকুম আহকাম মেনে চলেনি, ওই রকম একজন ব্যক্তিকে আল্লাহ বিচারের মাঠে এভাবে ধরবেন, কিয়ামতের দিন এভাবে ধরবেন। ধরে, হাদিসটা মনে রাখার চেষ্টা করেন, বুখারীর হাদিস। আল্লাহ বিচারের মাঠে একজন ব্যক্তিকে ধরবেন এভাবে যে দুনিয়াতে কষ্ট বলে কি জিনিস এটা বুঝেনি, এরকম একজন ব্যক্তিকে বিচারের মাঠে এভাবে ধরবেন। ধরে জাহান্নামে চুবিয়ে উঠিয়ে নেবেন, জাহান্নামে রাখবেন না, জাহান্নামে দিয়ে উঠিয়ে নেবেন। উঠিয়ে নিয়ে আল্লাহ ওই বান্দাকে বলবেন, বান্দা দুনিয়া খুব আরামের জায়গা, তাই না? দুনিয়াতে খুব শান্তিতে ছিলে, তাই না? তখন ওই ব্যক্তি বলবে যে আল্লাহ, দুনিয়াতে শান্তি বলে, আরাম বলে কোনো কিছু আছে আমার জানা না। যে ব্যক্তি আল্লাহর বিধিবিধান মানে না, মন মতো চলে, তার মন যেটা বলে সেইভাবে চলে, ওই রকম একজন ব্যক্তিকে আল্লাহ বিচারের মাঠে এভাবে ধরবেন, ধরে জাহান্নামে চুবিয়ে উঠিয়ে নেবেন, জাহান্নামে রাখবেন না। উঠিয়ে নিয়ে বলবেন, বান্দা দুনিয়াতে খুব আরামে ছিল, তাই না? ওই জাহান্নামে দিয়ে উঠিয়ে নিয়ে ওই জাহান্নামে একটু আসছে উপভোগ করতে পারবে, ওই
ঠিক আল্লাহ অনুরূপ একজন বান্দাকে বিচারের মাঠে এভাবে ধরবে, যে দুনিয়াতে কষ্টের পর কষ্ট, সুখ কি জিনিস বুঝেনি, মানুষ তার উপরে অন্যায় করেছে, হক কথা বলতে গিয়ে তার উপরে বিপদ এসেছে, হক কথা বলতে গিয়ে তাকে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, হক কথা বলতে গিয়ে মসজিদ ছাড়া হতে হয়েছে, হক কথা সঠিক কথা বলতে গিয়ে তাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে, সত্য কথা বলতে গিয়ে তার উপরে বালা মুসিবত অনেক কিছু এসেছে। দুনিয়াতে সে এগুলোকে পরোয়া করেনি, সব মাথা পেতে মেনে নিয়েছে। এরকম একজন বান্দাকে আল্লাহ বিচারের মাঠে ধরবেন, ধরে জান্নাতে চুরিয়ে উঠিয়ে নেবেন, জান্নাতে রাখবেন না, জান্নাতে দিয়ে উঠিয়ে নেবেন, দিয়ে উঠিয়ে নিয়ে বান্দাকে বলবেন, বান্দা দুনিয়াতে খুব কষ্টে ছিল তাই না, দুনিয়াতে তোমার উপরে দিন মানতে গিয়ে তোমার খুব কষ্ট হয়েছে তাই না, তখন ওই জান্নাতের ওইটুকু সময়ের যে সুখটা সে উপভোগ করবে, ওই সুখটা উপভোগ করার কারণে ও দুনিয়ার এত কষ্ট, এত কিছু লাঞ্ছনা লাঞ্ছনা হতকারিতা সব ভুলে গিয়ে আল্লাহকে বলতে, আল্লাহ দুনিয়াতে কোনো কষ্ট নেই, দুনিয়াতে কোনো কষ্ট নেই, দুনিয়াতে কোনো কষ্ট নেই, দুনিয়াতে কোনো কষ্ট নেই। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বুঝাতে পারি না। আল্লাহ রাসূল বলছেন, দুনিয়াতে যারা আনায়াসে থাকবে, আল্লাহর বিধিবিধান মানবে না, ও মাঝারাঙ্গার যুবক ভাইরা, আমার চেয়ে বাইরের একটা বড় বক্তা আপনাদেরকে বেশি চিনবে, এটা আমার মন বলে না। আমি জানি মাঝারাঙ্গার ৯৯% মানুষ নিশার সাথে জড়িত, আমি জানি মাঝারাঙ্গার ৯৯ জন যুবক জুয়ার সাথে জড়িত, মাঝারাঙ্গার ৯৯ জন যুবক দাঁড়িয়ে রেখেছে, সালাত আদায় করে সে আবার জুয়াও খেলে, মাঝারাঙ্গার ৯৯ জন যুবক মুরব্বী ছেলে সোনামণি থেকে বুড়ামণি পর্যন্ত সবাই নিশা জুয়া চেনা এই তিনটার সাথে মানুষ জড়িয়ে পড়েছে। ও এগুলো থেকে সরিয়ে আসতে চায় না, এগুলো থেকে ও তওবা করতে চায় না, এগুলো করতেই থাকছে, এগুলো থেকে ও বুঝতে যাচ্ছে না ও ভুল করছে, ও করতেই থাকছে। যুবক ভাই শুনে কি, তোমাকে আল্লাহ বিচারের মাঠে এইভাবে ধরবে আর জাহান্নামে দিয়ে উঠিয়ে নিয়ে তোমাকে জিজ্ঞাসা করবে, দুনিয়াতে খুব আরামে ছিলে, জুয়া খেলেছিলে, নেশা খেয়েছিলে, জেনা করেছিলে, তুমি কি ভেবেছিলে যে তুমি খুব আরামে থাকবে না? একটা কথা জাহান্নামের যুবক ভাইরা শুনে রাখো, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ আপনাকে ভালোবাসে বিধায় আপনি 13 বার জেনা করেছেন, 63 বার জুয়া খেলেছেন, আর পাপ কাজের সাথে অনেকবার লিপ্ত হয়েছেন, এখন পর্যন্ত আল্লাহ আপনার উপরে কোনো বিপদ দেয়নি, তার মানে আল্লাহ আপনাকে ভালোবাসে। আল্লাহ চায় আপনি তওবা করেন, তওবা করে ফিরে আসেন, এটা আল্লাহ চায়। কিন্তু তুমি বোকা যুবক, তুমি বোকা মুরব্বী, তুমি বোকা সোনামণি, তুমি এখনো বুঝতে পারোনি যে আল্লাহ তোমাকে ভালোবাসছে, আল্লাহ তোমাকে ফিরে আসতে বলছে, কিন্তু তুমি তওবার পথ খুঁজে পাচ্ছ না, তুমি ফিরে আসবে এই চিন্তা তোমার ভিতরে নেই, তোমাকে ধরে খালি জাহান্নামে চুপিয়ে উঠিয়ে দিবে, রাখবে না, তোমাকে দিয়েই উঠিয়ে নেবে। তখন তুমি বলবে, আল্লাহ দুনিয়াটা কিসের শান্তি, কিসের জেনা, কিসের জুয়া, আরে কিসের জুয়া খেলেছিলাম মাঝারাঙ্গা ব্রিজের নিচে, কিসের ভুট্টার ক্ষেতের ভিতরে জুয়া খেলেছিলাম, কিসের লুকিয়ে লুকিয়ে জুয়া খেলেছিলাম। আরে আমি যদি একটা ঘটনা আপনাদেরকে বলি, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আজকে এমন লোক আমাদের আশেপাশে এখনো জুয়া খেলছে, ওরা আমাদের এই বাইকের আওয়াজও শুনছে, জুয়াও খেলছে। আপনাদের বিশ্বাস হয়? আপনার বিশ্বাস না হলে আমার বিশ্বাস হয়, তারা জুয়া খেলছে। যুবক ভাই, মৃত্যুকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কঠিন বিচারের মাঠ, কঠিন। মায়ের ইবনে মালিক জানে যে আমি জেনা করেছি, আল্লাহকে বললে, আল্লাহ রাসূলকে বললে, ডাইরেক্ট বলবে যে হত্যা করো। ওই কামিনী বংশের মহিলা জানতো যে আমি জেনা করেছি, আমি এখন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে হত্যা করো। তারপরও তারা মাথা পেতে নিয়ে এই দুনিয়ার শাস্তি তারা মেনে নিয়েছে। তারা জানে যে পরকালের শাস্তি আমরা সহ্য করতে পারবো না, পরকালের শাস্তি কঠিন, আমরা সহ্য করতে পারবো না। দুনিয়াতে যা হবে, যে শাস্তি আমাকে দিলে দিক, আমি মাথা পেতে সব শাস্তি মেনে নিতে রাজি, কিন্তু আমি পরকালের শাস্তি পেতে রাজি নাই। এই কারণে তারা সব কিছু সহ্য করেছে এই দুনিয়াতে। আপনি জুয়াটা ছাড়তে পারেন না গো, আপনি নিশাটা ছাড়তে পারেন না, জেনাটা ছাড়তে পারেন না। আল্লাহ বলছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম
وعلى سمعهم وعلى أبصارهم غشاوة সাবধান হন, সাবধান হন, হুঁশিয়ার হন, তওবার দিকে ফিরে আসেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আগের পিছনে সব গুনাহ মাফ হয়ে যাওয়া সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দিনে 70 এর অধিক 100 অধিক যদি আস্তাগফিরুল্লাহ পড়ে, তাহলে আপনাকে আমাকে আপনার আমার যত পাপ পাপ করতে করতে পাপের পাহাড় করে ফেলেছি, তাহলে আপনাকে আমাকে কত শত বার আস্তাগফিরুল্লাহ পড়া উচিত একটু চিন্তা করি। একটা হাদিস বলি, আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন বললেন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন এই ওই গাছের ফল খাওয়া যাবে না, তখন ইবলিস শয়তান এসে তাদেরকে বলছে আমি খুব ভালো মানুষ, আমি খুব পরহেজগার মানুষ, আমি খুব তাকওয়াশীল মানুষ, আল্লাহ তোমাদেরকে ওই গাছের ফল খেতে দিবে না, আল্লাহ তোমাদেরকে জান্নাতে রাখবে না, বিধায় এই কথা বলেছে। বলে আবার হারিয়ে যায়। আবার কিছুক্ষণ পরে হাজির হয়ে বলে আমি খুব ভালো মানুষ, আমি খুব তাকওয়াশীল মানুষ, আল্লাহ তোমাদেরকে জান্নাতে রাখবে না, বিধায় বলেছিল ওই গাছের ফল খাও, খাও এই গাছের ফল খাও। এরকম করতে করতে আদম আলাইহিস সালাম ফলটা কি করে ফেলে? খেয়ে ফেলে। খাওয়ার পরে তিনি তার মৃত্যু পর্যন্ত এই দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা আমাদের উপরে জুলুম করেছি, আল্লাহ আমরা আমাদের উপরে জুলুম করে ফেলেছি, তুমি যদি ক্ষমা না করো তাহলে ক্ষমা না। তাহলে তাদের মৃত্যু পর্যন্ত এই দোয়া করেছিল। একটু দেখেন কোন নবীকে মাছে গিয়ে ফেলেছিল? কথা বলেন। মাছের পেটে কয়দিন ছিল জানেন? শুকরান জাযাকাল্লাহ খায় 40 দিন ছিল। কয়দিন ছিল? ভুল করে মাছের পেটে চলে গেলেন, 40 দিন মাছের পেটে ছিল। তো মাছের পেটে গিয়ে কি দোয়া করেছিল গো? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া মানে কতদিন ধরে করছিল? 40 দিন ধরে করেছিল। আল্লাহ বলছে ইউনূস তুমি মাছের পেটে বিপদে পড়ে তুমি আমার কাছে এই দোয়া করেছো, আল্লাহ আমি তোমাকে তোমার বিপদ থেকে উদ্ধার করে দিলাম। শুধু তাই নয়, কথা পৃথিবীর মানুষ শুনে রাখো, ইউনূস বিপদে পড়ে মাছ দিয়ে ফেলে 40 দিন যাবত এই দোয়া করেছিল, আমি আল্লাহ ইউনূসকে রক্ষা করে দিয়েছিলাম সেই বিপদ থেকে। পৃথিবীর কোনো মানুষ যদি তার চোখ কঠিন থেকে কঠিন কোনো বিপদে পড়ে আর বিপদে পড়ার পরে যদি এই দোয়া পাঠ করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া যদি পাঠ করে আমি আল্লাহ ইউনূসকে যেভাবে মাছের পেট থেকে বাঁচিয়ে দিয়েছি, আমি আল্লাহ তাকেও তার বিপদ থেকে সেভাবে বাঁচিয়ে দিব। মুসা আলাইহিস সালাম এক থাপ্পড়ে একটা লোককে মেরে ফেলেছিলেন। কয় থাপ্পড়ে? এক থাপ্পড়ে। তো মুসা আলাইহিস সালাম বুঝতে পারেন যে একটা থাপ্পড়ে লোকটা মারা যাবে। তো যখন মেরে ফেলেছেন, মেরে ফেলার পরে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা ফাগফির, আল্লাহ আমি নিজের উপরে জুলুম করেছি, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তাহলে ইনারা নবী হওয়া সত্ত্বেও, সাহাবী হওয়া সত্ত্বেও তারা কিভাবে তাদের মৃত্যু পর্যন্ত আল্লাহর কাছে তওবা করছে? কিন্তু আপনি আমি বেকুব মানুষ এখনো তওবার পথ খুঁজে পাচ্ছি না, এখনো তওবা করতে পারছি না, এখনো বলতে পারছি না আল্লাহ আমি অপরাধী, এখনো বলতে পারছি না আরে নিশার মতো কিসের নিশা, কিসের জুয়া, কিসের জেনা, আজকে থেকে সব ছুঁড়ে ফেলে দিলাম, আজকে থেকে তার ধারের কাছে যাবো না, তওবা করে ফিরে আসলাম, আল্লাহ তুমি আমাকে কবুল করো। আজকে ও মানারাঙ্গার যুবক ভাইরা, এই মাইকের আওয়াজ যার যেখান থেকে আপনার কানে যাচ্ছে, একটা কথা মনে রাখেন, আপনি যদি এখান থেকে এই মুহূর্ত থেকে তওবা করতে পারেন, খাস অন্তরে যদি তওবা করতে পারেন, খাস অন্তরে যদি আপনি তওবা করতে পারেন, অতীতে আপনি যত পাপ করেছেন, অতীতে আপনার যত পাপ হয়েছে, আল্লাহ সব পাপ আপনার নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন। আপনি একটু ফিরে আসার চেষ্টা করেন। সবাই ফিরবে তা না, এখান থেকে যদি একটা মানুষ ফিরতে পারে তাহলে আমি মনে করি ঈদগাহ মাঠের এই মাহফিল সাকসেস। কিন্তু বক্তব্য শুনতে তো খুব ভালো লাগছে, একটা লম্বা ঘটনা আছে।
ঘটনাটা বলেই শেষ করবো, তাতে কে আসে কে চায় আমার যায় আসে না। ঘটনাটা শেষ করে তারপরে বলবো। আপনারা বসে থাকবেন তো ইনশাআল্লাহ? পিছনে দাঁড়িয়ে আছেন কেন? একটু ভিতরে ঢুকে যান, বসেন, শেষ পর্যন্ত থাকবেন। একদম দোয়া করে শেষ করে চলে যাব। সব পাপগুলো এখান থেকে একদম শেষ করে উঠবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমাকে 10:30 পর্যন্ত টাইম দেওয়া হয়েছে, তার কয়েকটা মিনিট আছে। হাদিসটা আমরা শেষ করতে পারবো না, সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলি। শুধু এতটুকু বলি যে তিনারা নবী হওয়া সত্ত্বেও, তিনারা দামি মানুষ হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে কিভাবে দিনে রাতে কিভাবে তওবা চেয়েছেন, তওবা করতে করতে জীবনটা শেষ করে ফেলেছেন, তারপর তওবা নিয়েছেন। আপনারা আমার উচিত তওবা করে ফিরে আসা। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন যে ঘটনাটা বলবো, চাতক পাখির নেই আপনারা আমার দিকে তাকিয়ে থাকবেন, এদিক সেদিক তাকাবেন না, যে যেখানে আছেন সবাই আমার দিকে তাকিয়ে থাকবেন। ঘটনাটা পুরোটাই আপনি মুখস্থ করে নেবেন আমার বলার সাথে সাথে। আরবি ইবারত বললে আপনারা ওটা মনে রাখতে পারবেন না, শুধু বাংলাটা বলি আপনাদেরকে মনে রাখার চেষ্টা করবেন। আপনাদেরকে আরেকটা কথা বলে এই হাদিসটা বলার আগে, অনেক তওবার হাদিস বললাম, নিজের ভিতরে যদি এতটুকু না ঢুকে যে আমাকে তওবা করতে হবে, আমাকে ফিরে আসতে হবে, তাহলে আপনি হলেন বোকা। এটা মনে রাখবেন। আপনি যদি এত কিছু শোনার পরে যদি ফিরে আসতে না পারেন, তাহলে আপনি বোকা, আপনি হলেন ক্ষতিগ্রস্ত। হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ, কি নাম বললাম? আব্দুল্লাহ। মাইস ইবনে মালিক, কি নাম বললাম? হিলাল ইবনে উমাইয়া, কি নাম বললাম? মুরারা ইবনে রাবি, কি নাম বললাম? কাব ইবনে মালিক, কি নাম বললাম? এদের সবার ঘটনা বলতে গেলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। একজনের ঘটনা বলি, কাব ইবনে মালিক, কি নাম বললাম? কাব ইবনে মালিক। তাবুক যুদ্ধে যেতে হবে। কোন যুদ্ধে যেতে হবে? এক কথা বলেন একটু, কোন যুদ্ধে যেতে হবে? তাবুক যুদ্ধে যেতে হবে। আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিলেন, এই সাহাবীরা সবাই প্রস্তুত নিয়ে নাও, তাবুক যুদ্ধে যেতে হবে। তো আপনারা জানেন আবু বকর সব দান করে দিল, উমর সব দান করে দিল এই তাবুক যুদ্ধে। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন। আর তাবুক যুদ্ধটা যে সময় হয়েছিল, সেই সময়টা ছিল ভরা মৌসুম, মানে খেজুর গাছে পাকছে, দুই এক দিনের ভিতরে খেজুর পেড়ে বাড়িতে নিয়ে আসবে মানুষ। আর ওই সময় কি হচ্ছিল? তাবুক যুদ্ধ। আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিলেন, তাবুক যুদ্ধের প্রশিক্ষণ হচ্ছে। কাব ইবনে মালিক বলছেন, কাব ইবনে মালিকের ছেলে আব্দুল্লাহ তিনি এই ঘটনাটি বলেছেন। আর আব্দুল্লাহ যখন এই ঘটনাটা বলেন তখন তিনি অন্ধ ছিলেন, দুই চোখ কি ছিল? অন্ধ ছিল। তিনি বলছেন, আমার পিতা কাব ইবনে মালিক আমাকে এই ঘটনাটা শুনিয়েছেন। কি ঘটনা? যখন তাবুক যুদ্ধ শুরু হবে, আল্লাহ রাসূল এলান দিয়ে দিলেন, এই তোমরা সবাই প্রস্তুতি নিয়ে নাও, তাবুক যুদ্ধ যেতে হবে। সবাই প্রস্তুতি নিয়ে নিলাম। যুদ্ধের প্রশিক্ষণ চলছে একটা ফাঁকা জায়গায়। আমি কাব ইবনে মালিক সকালবেলা সেখানে চলে যেতাম, ফজরে চলে যেতাম যুদ্ধের প্রশিক্ষণ নেওয়ার জন্য। যখনই আমার মনটা ঢিলা হয়ে যেত, তখনই আমি আমার খেজুরের বাগানে চলে আসতাম। একটা ভরা মৌসুম, একটা ছোট্ট উদাহরণ বুঝতে পারবেন। যখন আপনাদের আলু উঠা লাগে, যখন আপনাদের ধান কাটা লাগে, তখন কি কামলাকে খুঁজে পাইতে খুব কষ্ট হয় না? হয়। একজন কাজের লোককে পাওয়াটা খুব কঠিন হয়ে যায়। টাকা যত লাগে লাগুক, কিন্তু কাজের লোকটাকে পেতেই কঠিন হয়ে যায়। ওই সময়টা তাবুক যুদ্ধের সময়টা ছিল এরকম একটা ভরা মৌসুম। তো ওই সময় খেজুর গাছে পাচ্ছে, খেজুর দুই এক দিনের ভিতরে বাড়িতে নিয়ে আসবে। তো ওই সময় আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিলেন, তাবুক যুদ্ধে যেতে হবে। তো তাবুক যুদ্ধের জন্য সবাই বের হয়ে চলে গেলেন। সেই সময় হাজিরা খাতা ছিল না, কে আসছে কে আসেনি এরকম হাজিরা খাতা ছিল না। তো কাব ইবনে মালিক ভাবছে যে আমার বাগানে খেজুর পেকে গেছে, আর দুই এক দিনের ভিতরে খেজুরটা আমার বাড়িতে চলে আসবে। তো আমি দুই এক দিন পরেই রওনা দিব। আমার যে ঘোড়া, আমার ঘোড়াটা অনেক শক্তিশালী ঘোড়া,
শক্তিশালী ঘোড়া, অন্যান্য সাহাবী চাইতে আমার ঘোড়াটা অনেক দামি ঘোড়া, তো ওরা রওনা দিয়ে দিক, 2-3 দিন পরে আমি রওনা দিলেও তাদের সাথ ধরে ফেলবো। এরকম চিন্তাধারায় কাব ইবনে মালিক বাড়িতে থেকে গেলেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে তাবুক যুদ্ধে রওনা দিলেন। চলতে চলতে তাবুক যুদ্ধে পৌঁছে গেলেন আল্লাহ রাসূল। কাব ইবনে মালিক 2-1 দিন হয়ে যাওয়ার পর কাব ইবনে মালিক মনে মনে ভাবছেন, এবার আর যুদ্ধে যাব না, এবার আর যুদ্ধে যাব না, 2-1 দিনের ভিতরে খেজুর পারবো, বাড়িতে আসবে, এবার আর যুদ্ধে যাব না। আল্লাহ রাসূল আসবে, তখন কিছু একটা বলবো। তো আল্লাহ রাসূল তাবুক যুদ্ধে পৌঁছার পরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, কি গো কাব ইবনে মালিক কই? কাব ইবনে মালিককে যেন দেখতে পাচ্ছি না। তখন একজন সাহাবী পাশ থেকে বলছে, আল্লাহ রাসূল তার সম্পদের মায়া তাকে গ্রাস করে ফেলেছে, তার সম্পদের মায়া তাকে খেয়ে ফেলেছে, এই সম্পদের মায়ায় সে এই তাবুক যুদ্ধে আসতে তাকে বলা হয়েছে তার সম্পদ। পাশ থেকে এখন একজন সাহাবী বলছে, তুমি কাব ইবনে মালিকের সম্পর্কে এরকম বাজে মন্তব্য করছো কেন? উনি হয়তো বা 2-1 দিন পরেই রওনা দিয়ে দিবে, আমাদের সাথে 2-1 দিনের ভিতরেই আমাদের সাথে এসে হাজির হয়ে যাবে, আমাদের সাথে যোগ দিবে। তুমি কাব ইবনে মালিকের নামে এরকম মন্তব্য করো না। আল্লাহ রাসূল আর কোনো কিছু বললেন না, চুপ করে তাবুক যুদ্ধ শুরু হয়ে গেল। তাবুক যুদ্ধ শুরু হয়ে গেল, তাবুক যুদ্ধ শেষ, ঘটনা অনেক লম্বা। তাবুক যুদ্ধ শেষ, আল্লাহ রাসূল ওই তাবুক যুদ্ধ থেকে রওনা করে যখন মদিনায় ঢুকছেন, তখন কাব ইবনে মালিক মদিনার সকল লোকেরা জানতে পারলো যে আল্লাহ রাসূল যুদ্ধ শেষ করে মদিনায় ঢুকছেন। তো কাব ইবনে মালিকের ছুটাছুটি বেড়ে গেল যে আমি রাসূলকে কি বলবো। তো একবার কাব ইবনে মালিক মনে মনে ভেবেছে, আল্লাহ রাসূলকে আমি মিথ্যা কথা বলবো। কি বলবো? মিথ্যা কথা বলবো যে আল্লাহ রাসূল সমস্যার কারণে যেতে পারেন। তো কাব ইবনে মালিক চিন্তা করছে, আমি যদি মিথ্যা কথা বলি আর জিব্রাইল যদি আল্লাহ রাসূলকে বলে, আল্লাহ রাসূল কাব ইবনে মালিক মিথ্যা কথা বলছে, তাহলে তো আমি আরো ধরা খেয়ে যাব না। যা হবে যা হবে আমি সত্য কথা বলবো, এতে আমার যা হবে। কাব ইবনে মালিকের ছুটাছুটি বেড়ে গেল, আল্লাহ রাসূল মদিনায় ঢুকছে ভাব। কাব ইবনে মালিকের ছুটাছুটি যখন বেশি হয়ে গেল, তখন কাব ইবনে মালিক মদিনার গলিতে গলিতে দেখছে কোনো মানুষ নেই। যারা মুনাফিক মার্কা মানুষ, এই সব মানুষগুলো শুধু আছে, তারা মনে মনে এই বুদ্ধি পাঠিয়ে নিয়েছে, আল্লাহ রাসূলকে বলল, আল্লাহ রাসূল পেটটা খুব ব্যথা ছিল, এই কারণে তাবুক যুদ্ধে যেতে পারেনি। আল্লাহ রাসূল আমার সংসারের খুব ঝামেলা ছিল, এই কারণে তাবুক যুদ্ধে যেতে পারেনি। আল্লাহ রাসূল আমার মাথাটা খুব ব্যথা ছিল, এই কারণে তাবুক যুদ্ধে যেতে পারেনি। এরকম যারা মুনাফিক মার্কা মুসলমান, এরা শুধু ছিল সেই সময়ে তাবুক যুদ্ধের ওই যারা অংশগ্রহণ করেনি, গলিতে গলিতে কাব ইবনে মালিক এই মুনাফিকদেরকে দেখে নিজেকে খুব ইতস্তত করে নিজের কাছে মনে হলো, ছি 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 ছি, আমি কেন গেলাম না, আমি এই মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি, আমি এদের সাথে সামিল হয়ে গেলাম। আর আল্লাহ রাসূলের একটা নিয়ম ছিল, কি ছিল? একটা নিয়ম ছিল, আল্লাহ রাসূল যে কোনো যুদ্ধে গেলে তাওরিয়া করতেন। কি করতেন? তাওরিয়া মানে বুঝেন? আল্লাহ রাসূল তাওরিয়া মানে যেই জায়গাটাতে গিয়ে আল্লাহ রাসূল অবস্থান করতেন, ওই জায়গাটার কথা কাউকে বলতেন না, এর নাম হলো তাওরিয়া। অন্য একটা জায়গার কথা বলতেন যাতে কাফেররা কত নষ্ট হয়ে যায়, এর নাম হচ্ছে কি? তাওরিয়া। কি বললাম? তাওরিয়া। তো আল্লাহ রাসূল মদিনায় ঢুকছেন, কাব ইবনে মালিকের ছুটাছুটি বেশি হয়ে গেছে। কাব ইবনে মালিক আল্লাহ রাসূলের নিয়ম ছিলেন, কোন যুদ্ধ থেকে এসে সরাসরি বাড়িতে যেতেন না, মসজিদে যেতেন, মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন, তারপরে সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন যুদ্ধের কি খবর, কি হয়েছিল, কি সমস্যা, কি এগুলো জিনিস আল্লাহ রাসূল যুদ্ধের পরে মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে এগুলো জিজ্ঞাসা করতেন। আল্লাহ রাসূল মদিনায় ঢুকে গেলেন, কাব ইবনে মালিকের ছুটাছুটি বেশি হয়ে গেল। আল্লাহ রাসূল মদিনায় আসার পরে যারা মুনাফিক মার্কা মুসলমান ছিল, আল্লাহ রাসূল সালাত আদায় করলেন, জিজ্ঞাসা করলেন সাহাবীদেরকে, করার পরে এক একজন আসছে আর বলছে, আল্লাহ রাসূল আমার হাঁটুর ব্যথা ছিল, আমি যেতে পারিনি। আল্লাহ রাসূল বলছে, যাও চলে যাও। আল্লাহ রাসূলকে আরেকজন বলছেন, আল্লাহ রাসূল আমার পেটটা ব্যথা ছিল, আমি যেতে পারিনি, যাও চলে যাও। আল্লাহ রাসূল আমার সংসারের ঝামেলা ছিল, আমি যেতে পারিনি, যাও চলে যাও। এক পর্যায়ে কাব ইবনে মালিক আল্লাহ রাসূলের কাছে এসে সত্য কথা বলছে, আল্লাহ রাসূল এই ভরা মৌসুম খেজুর পেকে গিয়েছে, এই অর্থ সম্পদের লোভে আমি তাবুক যুদ্ধে যেতে পারিনি, আল্লাহ রাসূল আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ রাসূল বলছে,
তোমার ব্যাপারে আমি কোনো কিছু বলতে পারবো না যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে এই ফয়সালা না আসবে, যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে এই ফয়সালা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু বলতে পারবো না। আল্লাহ রাসূল মসজিদ থেকে উঠে চলে গেলেন, কাব ইবনে মালিক চলে গেলেন। আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিলেন, এই শুনে রেখো, কাব ইবনে মালিকের সঙ্গে কেউ কথা বলবে না, কেউ কথা বলবে না কাব ইবনে মালিকের সাথে, কেউ কথা বলে না কাব ইবনে মালিকের সাথে। কাব ইবনে মালিক একজনকে জিজ্ঞাসা করছে, আচ্ছা সত্য তাবুক যুদ্ধে কি আমি একাই যাইনি, আর আমি একাই না গিয়ে কি আল্লাহ রাসূলকে সত্য কথা বলেছি, না আমার মতো আরো কেউ সত্য কথা বলেছে? তখন কাব ইবনে মালিক বলছে, হ্যাঁ তোমার পরে আরো দুজন সত্য কথা বলেছে, এক হিলাল ইবনে উমাইয়া, দুই মুরারা ইবনে রাবি। এই তিনজন তোমরা সত্য কথা বলেছো, আর তোমাদের এই তিনজনের উপরে আল্লাহ রাসূল এই ঘোষণা দিয়ে দিয়েছেন যে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না আসা পর্যন্ত এদের তিনজনের সাথে কেউ কথা বলবে না। একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, কেউ কথা বলে না। এভাবে যেতে যেতে 30 দিন চলে যায়। কয়দিন? 30 দিন চলে যায়। কাব ইবনে মালিক বলছেন, আমি হলাম যুবক, আর ওই দুইজন সাহাবী হিলাল ইবনে উমাইয়া আর মুরারা ইবনে রাবি, ওই দুইজন ছিলেন বৃদ্ধ বুড়ো, ওরা শরীর খুব দুর্বল ছিল ওদের। ওরা বাড়িতে ঢুকে হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। 30 দিন পার হয়ে গেল। কাব ইবনে মালিক বলছেন, আমার খালাতো ভাই যাকে আমি খুব বেশি ভালোবাসি, বন্ধুর মতো সম্পর্ক, তার নাম হচ্ছে আবু কাতাদা। আমি দেখছি আবু কাতাদা বাগানে খেজুর গাছে পানি দিচ্ছে। আমি একটা প্রাচী ছিল, প্রাচীটা টপকে আমি আবু কাতাদার কাছে চলে গেলাম। আবু কাতাদাকে গিয়ে আমি সালাম দিলাম। একবার সালাম দিলাম, আবু কাতাদা আমার সালাম নিল না। আবার সালাম দিলাম আবু কাতাদাকে, আমার সালাম নিল না। আবার সালাম দিলাম, আমার সালাম নিল না। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে যে আমার আপনজনকে আমি সালাম দিচ্ছি আর আমার সালাম নিল না। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিয়েছেন, এই ওদের সাথে যেন কেউ কথা না বলে, ওদের সাথে যেন বাজারে কেউ কোনো মাল বিক্রি না করে। এত বড় দুনিয়া হওয়ার পরেও তিনজনের কাছে দুনিয়াটা একদম সংকুচিত হয়ে গিয়েছে, অল্প জায়গা হয়ে গিয়েছে। এও কারোর সাথে কথা বলছে না, ওদের সাথে কথা বলছে না। একদিন দুই দিন যেতে যেতে 30 দিন হয়ে গেল, 40 দিন পার হয়ে গেল। আল্লাহ রাসূল আরো কঠিন ঘোষণা দিয়ে দিলেন, এই তোমরা গিয়ে তাদের বাড়ির স্ত্রীদেরকে বলো তারাও যেন তাদের সাথে কথা না বলে। ঘটনা কঠিন না হালকা বলেন তো? যদি আপনাকে বলি যে আপনি আপনার বাড়ির স্ত্রীর সাথে কথা বলতে পারবেন না, সন্তানের সাথে কথা বলতে পারবেন না, বাজারের কোনো মানুষ আপনার কাছে কোনো জিনিস বিক্রি করবে না, আপনিও কোনো জিনিস বাজারের লোকের কাছে বিক্রি করতে পারবেন না, বাজারের কোনো মানুষ, পৃথিবীর কোনো মানুষ আপনার সাথে কেউ কথা বলতে পারবে না, তাহলে আপনার কাছে কেমন মনে হবে? এই এত বড় মানে কত বড় একটা গ্রাম, এই গ্রামটা তখন আপনার কাছে সংকুচিত মনে হবে, অল্প খাটো জায়গা মনে হবে। তাদের কাছে কাব ইবনে মালিক বলছে, আমি তো যুবক, আমি ছুটাছুটি করতে পারি, কিন্তু হিলাল ইবনে উমাইয়া আর মুরারা ইবনে রাবি ইনারা মুরব্বী ছিলেন, ইনারা ঘরের ভিতরে ঢুকে হাউ মাউ করে কান্নাকাটি করছেন। ছোট বাচ্চা যেভাবে কান্নাকাটি করে ওইভাবে ঘরের ভিতরে ঢুকে কান্নাকাটি করছেন আর আল্লাহর কাছে তওবা চাচ্ছেন, আল্লাহর কাছে তওবা করছেন। কাব ইবনে মালিক বলছেন, আমি বাড়িতে চলে গেলাম। যখন এই ঘোষণা চলে আসলো স্ত্রীর সাথে কথা বলা যাবে না, তখন আমি বাড়িতে এসে আমার স্ত্রীকে বললাম, যাও বাপের বাড়িতে চলে যাও, যতদিন ফয়সালা না আসে ততদিন আসার দরকার নেই, বাপের বাড়িতে থাকো। কাব ইবনে মালিক বলছেন, আমি মসজিদে যেতাম, আল্লাহ রাসূলের পাশে দাঁড়ানোর চেষ্টা করতাম, আল্লাহ রাসূলকে সালাম দিতাম, আল্লাহ রাসূল আমার সালামের উত্তর দিত না, আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে থাকতাম, আল্লাহ রাসূল আমার দিকে তাকাতো না, কেউ আমার দিকে তাকাতো না। আমি একদিন বাজারে গিয়েছি, বাজারে গিয়ে দেখছি যে একজন লোক মনে হয় আমাকে খুঁজছে। তখন একজন ব্যক্তি আমাকে দেখিয়ে দিল, ওই ব্যক্তিটা হচ্ছে কাব ইবনে মালিক, ওর কাছে তুমি যাও, যার কাছে তুমি এসেছো ও হলো কাব ইবনে মালিক, ওর কাছে চলে যাও। তো আমাকে যখন দেখিয়ে দিল তখন কাব ইবনে মালিকের কাছে চলে আসলো। আসার পরে তাকে বলছে যে শাম থেকে আমাদের রাজা আপনার কাছে একটা চিঠি পাঠিয়েছে, চিঠিতে লেখা আছে, শামের রাজা লিখে পাঠিয়েছে যে মুহাম্মদ তোমার উপরে জুলুম করছে, মুহাম্মদ তোমার উপরে অন্যায় করছে, তুমি আমার কাছে চলে আসো, তুমি শামে চলে আসো, মুহাম্মদ যে স্থানে তোমাকে রেখেছে এর চাইতে ভালো স্থানে তোমাকে রাখবো, তুমি চলে আসো।
তখন কাব ইবনে মালিক মনে মনে ভাবলেন যে এটা আমার পক্ষ থেকে একটা পরীক্ষা হতে পারে, শয়তানের কুমন্ত্রণা হতে পারে। তিনি কোনো কিছু না দেখে ওই চিঠিটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। দিন যায় রাত্রি যায়, আল্লাহর কাছে তওবা করে। ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্ত ভাবে কেটে কেটে আপনাদেরকে বলি। এখন আমার চলে এসেছে তো 40 দিন হয়ে গেল, 50 দিন পার হয়ে গেল। কাব ইবনে মালিক তার বাড়ির একটা উঁচু জায়গা আছে, ওই উঁচু জায়গাতে ফজরের সালাত আদায় করছেন। কিসের সালাত? ফজরের সালাত আদায় করছেন। আর মিটি মিটি বাতাস বইছে, আর এরকম বাতাসে একটা আওয়াজ ভেসে আসছে। মিটি মিটি বাতাসে একটা আওয়াজ ভেসে আসছে, হে কাব ইবনে মালিক, হে মুরারা ইবনে রাবি, হে হিলাল ইবনে উমাইয়া, তোমাদের ব্যাপারে আল্লাহ কুরআনের আয়াত নাযিল করেছেন, আল্লাহ তোমাদেরকে ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। কাব ইবনে মালিক বলছেন, আমার সালাত যখন শেষ, এই শব্দ যখন আমার কানে ভেসে আসলো, তখন আমি উঠে দৌড়ে চলে গেলাম। যেই ব্যক্তি এই ঘোষণা দিচ্ছে আমি তাকে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরে আমার পরনে যে দামি পোশাকটা ছিল, আমি তার গায়ে ওই পোশাকটা দিয়ে আমার সঙ্গে একদিন দুই দিন ধরে নয়, 50 দিন ধরে যেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেনি, আমি তার পাশে দাঁড়িয়েছি। আল্লাহ রাসূলের চোখে চোখে চোখ রেখেছি, কিন্তু আল্লাহ রাসূল আমার দিকে তাকায়নি। আমি সালাম দিয়েছি, আল্লাহ রাসূল সালাম দেয়নি, আমার কোনো কথা শুনেনি, আমার সঙ্গে কেউ কথা বলেনি। যে রাসূলের সঙ্গে 50 দিন ধরে আমার কোনো কথা হয়নি, আমি ছুটে চলে গেলাম। গিয়ে দেখলাম আল্লাহ রাসূল মসজিদের মধ্যে বসে আছে। আমি আল্লাহ রাসূলকে গিয়ে সালাম দিলাম। আল্লাহ রাসূল আমাদেরকে দেখে এত আনন্দিত হলো, এত খুশি হলো। আল্লাহ রাসূল আমাদেরকে দেখে আনন্দিত হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলছেন, হে কাব ইবনে মালিক, হে মুরারা ইবনে রাবি, হে হিলাল ইবনে উমাইয়া, তোমরা এত পরিমাণে আল্লাহর কাছে তওবা করেছো, আল্লাহ তোমাদের তওবার ব্যাপারে কুরআনের আয়াত নাযিল করেছেন। আল্লাহ তোমাদেরকে তওবাকারী বলে ঘোষণা দিয়ে দিয়েছে। এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন কাব ইবনে মালিক চিৎকার করে বলছেন, আল্লাহ রাসূল, যেই সম্পদের মায়ায় আমাকে এত বড় শাস্তি পেতে হয়েছে, যেই সম্পদের কারণে আমি এত বড় শাস্তির মুখোমুখি হয়েছি, আল্লাহ রাসূল আপনাকে সাক্ষী রেখে বলছি, আমার যত সম্পদ আছে আমি সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কাব ইবনে মালিককে বলছে, কাব ইবনে মালিক, তুমি তোমার ভরণ-পোষণের জন্য কিছু রাখো, তুমি তোমার জন্য কিছু রাখো। তখন কাব ইবনে মালিক বলছে, আল্লাহ রাসূল, ওই যুদ্ধে যেটুকু ভাগে পেয়েছিলাম ওইটুকু রেখে দিয়ে আমি সব আল্লাহর রাস্তায় দান করে দিয়ে দিলাম। সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়ে কাব ইবনে মালিক আল্লাহ রাসূলের কাছ থেকে মসজিদে নববী থেকে বিদায় নিয়ে যখন রাস্তায় বের হচ্ছেন, তখন রাস্তায় দুই পাশে মানুষগুলো দাঁড়িয়ে আছে। তারাও চাইতো কাব ইবনে মালিকের সাথে কথা বলতে, কিন্তু আল্লাহর বিধান, রাসূলের বিধান, তাদের সাথে কথা বলা যাবে না। এই কারণে তারা কেউ কথা বলেনি। রাস্তার দুই পাশে মানুষ দাঁড়িয়ে আছে। কাব ইবনে মালিক যখন মসজিদ থেকে বের হয়, তখন তাদের সকলের সাথে মুসাফা করছে, কুলাকুলি করছে। এইভাবে কাব ইবনে মালিক তাদের সাথে সাক্ষাৎ করলো। ঘটনা অনেক লম্বা, এখানেই থাক। সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝাতে চাইলাম কাব ইবনে মালিক কিভাবে তওবা করেছে। আল্লাহ তাদের তওবা এমন ভাবে কবুল করেছে, ওই তওবা সম্পর্কে আল্লাহ কুরআনের আয়াত নাযিল করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের ব্যাপারে আল্লাহ কুরআনের আয়াত নাযিল করেছে, আল্লাহ তোমাদেরকে ক্ষমা ঘোষণা করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আরো একটা হাদিস ছিল গো, কিন্তু সময় মানতেই হবে। আপনাদেরকে শেষ মেসেজটা যেটা দিতে চাই, সেটা হচ্ছে আমাদের পাপ কম না বেশি? বলো তো, কম বেশি? তো যে পরিমাণে পাপ করছি ওই পরিমাণে কি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি? এই অবস্থায় যদি মরে তাহলে হবে কি? জাহান্নাম। এত সোজা আপনি কথাটা বলে দিলেন, জাহান্নাম সহ্য করতে পারবো? সম্ভব? ঈদের মাঠে আলোচনা করার সময় একটা হাদিস বলেছিলাম যে আল্লাহ বিচারের মাঠে কি শুরু করবেন না? বিচার শুরু করবেন না। মানুষেরা ক্লান্ত হয়ে যাবে, মানুষেরা বিরক্ত মনে করবে, অস্থিরতা তাদের ভিতরে কাজ করবে যে আল্লাহ বিচার শুরু করছেন না কেন, এর কাছে যাবে।
সম্মানিত উপস্থিতি, তাহলে আপনারা এই অবস্থায় মৃত্যু হলে আমরা জানতে পারছি আমাদের জাহান্নাম ছাড়া কিছুই না। অথচ যাদের ঘটনাগুলো আমি আপনাদের সামনে পেশ করলাম, যে হাদিসগুলো আমি আপনাদেরকে বললাম, তারা চাচ্ছিল, তারা এটাই চাচ্ছিল দুনিয়াতে যা হবে হোক, দুনিয়ার সব শাস্তি মাথা পেতে মেনে নিতে রাজি আছি, পরকালের শাস্তি আমরা ভোগ করতে পারবো না, ওই শাস্তি সহ্য করতে পারবো না, আল্লাহ তুমি এই দুনিয়াতেই মাফ করো। আল্লাহ তাদেরকে দুনিয়াতেই মাফ করে দিয়েছে। তাহলে আমাদের উচিত হবে, যারা এখন পর্যন্ত জুয়া খেলি, যারা এখন পর্যন্ত নেশা খায়, যারা এখন পর্যন্ত চাঁদা করি, যারা এখন পর্যন্ত হারামের সাথে জড়িত আছি, যারা এখন পর্যন্ত সুদ খায়, যারা এখন পর্যন্ত ঘুষ খায়, যারা অন্যায় কাজ করি, এই অন্যায় কাজ থেকে যেন আমরা ফিরে আসা আমাদেরকে তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে ঈমানি জজ্বা নিয়ে এই দুনিয়া থেকে ওই অন্তরার কবরে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষ প্রান্তে এসে আমি আপনাদের কাছে, সকলের কাছে বিনীত অনুরোধ করছি, যারা এখন পর্যন্ত সালাত আদায় করেন না, বাপজান সালাত ধরেন, সালাত ঠিক না হলে সব বেড়ে গেলে যাবে, সালাত ধরেন, সুদ ঘুষ ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন, হালাল পথে চলার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে তওবা ইস্তেগফার পাঠ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার বিষয়টা কি ছিল? এখন বলে দিলেন নাকি? তওবা ও ইস্তেগফার। তো আপনার মুখটা যেন কখনো চুপ করে অবসর সময় চুপ না থাকে, সবসময় যেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর এই দোয়াটা যদি মুখস্থ থাকে তাহলে এটা বলার চেষ্টা করবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা যদি পাঠ করেন তাহলে ইস্তেগফার এবং তওবা দুইটাই হয়ে যাবে। বুঝতে পারছেন? এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে ইস্তেগফারের মাধ্যমে আমাদের জীবনের সব পাপগুলো মোচন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। ছোটবেলায় অনেক বড় বড় কথা বললাম, হয়তো বা কষ্ট পেয়েছেন, নিজের সন্তান মনে করে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পিতামাতার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সকলকে হায়াতে তাইয়্যিবা দান করে, আল্লাহ যেন সকলকে ঈমানি জজ্বা নিয়ে যেন মৃত্যুবরণ করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।